নমস্কার বন্ধুরা, আজকে 16ই আগস্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। 5000-এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা দেখেই বুঝতে পারছো খুব কমন টাইপের অঙ্ক, বহুবার আসে, বহু রকমভাবে আসে, বহু অন্যরকম সংখ্যা দিয়ে আসে। তো আজকে আমরা 5000 দিয়ে দেখব। তো 5000-এর নিকটবর্তী দুটো অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য ভাগ পদ্ধতিতে আমরা 5000-এর বর্গমূল নির্ণয়ের চেষ্টা করব। ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যার ওপর দাগ দিয়ে নেব, গ্রুপিং করে নেব। এবার প্রথমে আসছে 50। তো বর্গের যে নামটা আছে, 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, যেরকমভাবে আমরা আগে দেখিয়েছিলাম যে 2 × 2, 3 × 3, 4 × 4 এরকমভাবে হিসেব করে দেখতে হয়। তো 50-এর কাছাকাছি নাম্বার আসছে হলো 7 × 7 বা 7 × 7 = 49, 49। তো এখানে 7 লিখলাম, 7 × 7 = 49, 49 লিখলাম, মাইনাস করলাম, 1 চলে এলো। এইদিকে দাগ কাটলাম। 7-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে গিয়ে 7-এর দ্বিগুণ সংখ্যা এখানে লিখতে হয় 14। তো এবার এখান থেকে যে দুটো শূন্যের ওপর দাগ দেওয়া আছে সেই দুটো শূন্য নেমে চলে এলো 100। এখন দেখো বন্ধুরা, এখানে আমি যদি সব থেকে ছোটো সংখ্যা 1ও বসাই, এখানে 1 বসালে এখানেও 1 বসাতে হবে। যদি 1ও বসাই তাহলে এখানে 141 হয়ে যাচ্ছে, যেটা 100-এর থেকে বেশি। তাই নতুন সংখ্যা নামানোর পর ভাগের বেলায় যেই নিয়ম, যে নতুন সংখ্যা নামানোর পর সেটা যদি ভাজক বা ডিভাইজার দিয়ে না যায় তাহলে দু জায়গাতেই শূন্য বসে। তো আমরাও সেখানে দু জায়গাতেই শূন্য বসালাম। শূন্য বসিয়ে এই বর্গমূলটা অমীমাংসিত থাকলো, কেননা তোমরা খুব ভালো মতোভাবেই জানো যে 5000 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই পুরোপুরি এর বর্গমূল নির্ণয় করা যাচ্ছে না। আমরা 70 পর্যন্ত পৌঁছলাম বর্গফলে। তো 70-এর যে বর্গমূল, মানে 70-এর যে বর্গ, মানে 70-এর যদি আমি হোল স্কোয়ার করি, তার অর্থ 70 × 70, সেটা করলে আমরা পাবো 4900। 4900 হলো 5000-এর নিকটবর্তী 5000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। 5000-এর নিকটবর্তী 5000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। দুটো পূর্ণবর্গ সংখ্যার মধ্যে একটাকে হতে হবে 5000-এর থেকে ছোট, একটাকে হতে হবে 5000-এর থেকে বড়। তো 4900টা হলো 5000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর 5000-এর থেকে বড় পূর্ণবর্গটা কি হবে? খুব সোজা, 70-এর পরবর্তী সংখ্যা মানে 71, 71-এর বর্গ করব বা 71 × 71 করব। আমরা পেয়ে যাব 5000। করে দেখি, মুখে মুখে করে লাভ নেই, রাফ ওয়ার্ক যখন আছে। 7 × 1 = 7, 7 × 49, 1405, তার মানে 5041, মানে 5041। 5041 হলো 5000-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা, আর 4900 হলো 5000-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলো এই দুটো। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে।